ইউরোপে তখন প্রি এনলাইটমেন্ট যুগ। জ্ঞান বিজ্ঞান, পর্যবেক্ষণ আর যুক্তির গণ্ডি ছিল খুব সীমিত। মানুষ বিশ্বাস করত পৃথিবীর সব রাজহাঁস সাদা। এই বিশ্বাস এতটাই গভীর ছিল যে কেউ কখনো প্রশ্ন করারও প্রয়োজন বোধ করেনি, কেননা ইউরোপে যত রাজহাঁস দেখা যেত সবই ছিল সাদা। সুতরাং যুক্তি ছিল সরল, যা দেখা যায় না তার অস্তিত্বই নেই। এই ভুল ধারণায় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চিন্তার উপর রাজত্ব করে আসছিল। এমনকি কালো রাজহাঁস টার্মটি ব্যবহার করা হতো অসম্ভব হিসাবে, ঘটবে না বা জীবনে দেখা যাবে না এমন অর্থ বোঝাতে। কিন্তু ইতিহাস এমন এক নাটকীয় মুহূর্তের জন্ম দিল যা মানব চিন্তার অসংখ্য বিশ্বাসের ভিত নাড়িয়ে দিল। সালটা ছিল 1697। একজন ডাচ অভিযাত্রী তার অনুসন্ধান দল নিয়ে পৌঁছালেন পশ্চিম অস্ট্রেলিয়ার এক অজানা অঞ্চলে। এক বিকেলে তারা এক শান্ত জলাশয়ের কাছে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ চোখে পড়ল এক বিস্ময়কর দৃশ্য। শত শত শ্বেত শুভ্র সাদা রাজহাঁসের মাঝেই ভেসে বেড়াচ্ছে একটি কালো রাজহাঁস। ইউরোপের ইতিহাসে এর আগে কেউ এমন দৃশ্য দেখেনি। হাজার বছরের বিশ্বাস মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। প্রমাণ হলো কোনো কিছু না দেখা মানে তার অস্তিত্ব নেই। এই ধারণা নিছক ভুল নয়, বরং মারাত্মক ভুল। এই আবিষ্কার কেবল একটি হাঁসের প্রজাতি আবিষ্কার ছিল না, বরং এটি ছিল মানব দৃষ্টিভঙ্গিতে এক মহা পরিবর্তনের সূচনা। এ ঘটনাকে ভিত্তি করে একজন স্কলার তৈরি করলেন বহুল আলোচিত তত্ত্ব ব্ল্যাক সোয়ান থিওরি। এ তত্ত্বের মূল বক্তব্য ছিল স্পষ্ট ও গভীর। মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় ঘটনা, যে ঘটনাগুলো পৃথিবীকে বদলে দিয়েছিল, যা মানুষ কখনোই আগে থেকে প্রেডিক্ট করতে পারেনি, তিনি দেখিয়েছেন মানব সভ্যতা সব সময় পরে এসে দাবি করে আমরা তো জানতাম, এটা হওয়ারই কথা ছিল। কিন্তু বাস্তব সত্য হলো মানুষ কোনোভাবেই জানতো না। তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, আকস্মিক, বিধ্বংসী এবং বিপ্লবাত্মক। এক কথায় এক একটি ব্ল্যাক সোয়ান ইভেন্ট, যে অদেখা ও অচিন্তনীয় সত্য একদিন হঠাৎ সামনে এসে দাঁড়ায় এবং পৃথিবীকে পুরনো নিয়মে আর চালাতে দেয় না। সৃষ্টির প্রথম দিন থেকে মানুষ এক অদ্ভুত অভ্যাস নিয়ে চলছে, আগাম আন্দাজের নেশা। সবকিছু আগে থেকে প্রেডিক্ট করার প্রচেষ্টা। কোন তারা ঝরে পড়লে বৃষ্টি নামবে, গাছের কোন পাতায় কোন কাঁপন বিপদের বার্তা দেয়, হাওয়ার গন্ধে ফসলের ভবিষ্যৎ কেমন, এসব বুঝে নিতে চেয়েছে মানুষ। অতীতের ঘটনার সাথে ভবিষ্যতের মিল খুঁজে বিন্দু থেকে বিন্দু সূত্র জুড়ে তারা তৈরি করেছে নিজস্ব ব্যাখ্যা। আজও সেই প্রবণতা অপরিবর্তিত। পৃথিবীতে যা ঘটে আমরা যেন সবকিছুর আড়ালে গল্প খুঁজে বেড়াই, অথচ যতই বুঝি পৃথিবী ততই ধরা দেয় অনিশ্চিত এক রহস্য নদীর মতো। পৃথিবী মূলত আনপ্রেডিক্টেবল একটি বিষয়, আর ভূমিকম্প মানুষের দুর্বলতা ও অক্ষমতার সবচেয়ে নির্মম ঘোষণা। বৃষ্টির পূর্বাভাস তো দেওয়া যায়, কাল বৃষ্টি হবে তাও জানা যায়, কিন্তু ভূমিকম্প কখন, কোথায়, কত মাত্রায় হবে সেটা বলা কি সম্ভব? না কোনো সাইরেন, না কোনো সতর্কবার্তা, না কোনো পূর্বাভাস। মাত্র কয়েক সেকেন্ডে পৃথিবী তার শক্তি দেখিয়ে দেয়। ভূমিকম্প সম্পর্কে ইউএসজিএস, ইউনাইটেড স্টেটের জিওগ্রাফিক্যাল ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে বলে, উই ক্যান নট প্রেডিক্ট আর্থকুইক। আমরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারি না এবং ভবিষ্যতেও পারবো না। এই বিধ্বংসী আনপ্রেডিক্টেবল ভূমিকম্প কেন হয়? আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ঘিরে থাকা একটি রহস্যময় পর্বত সৃষ্টি করেছেন, যার নাম কোহে কাফ। পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে কোহে কাফের শেকড় ছড়িয়ে নেই। কোহে কাফকে বোঝানোর সবচেয়ে সহজ উপমা হলো এক বিশাল বট বৃক্ষ, যে বৃক্ষের শেকড় ছড়িয়ে পড়ে মাটির বিভিন্ন অংশে, এত গভীরে, এত দূর অবধি যেখানে মানুষের দৃষ্টি পৌঁছায় না। কোহে কাফের শেকড় সারা পৃথিবীর ভূগর্ভে নেটওয়ার্কের মতো ছড়িয়ে আছে। কোথাও শেকড় মাটির উপরিভাগে উঠে এসে পাহাড় তৈরি করেছে, কোথাও এসেছে জমিনের খুব কাছে যেখানে সৃষ্টি হয়েছে পাথুরে বা রুক্ষ ভূখণ্ড। আবার গভীর সমুদ্রের নিচেও এর শেকড় বিস্তার লাভ করেছে। পৃথিবীর ভূপৃষ্ঠে আমরা যে পাহাড় দেখছি তা হয়তো কোহে কাফের এই অদৃশ্য নেটওয়ার্কের সামান্য অংশ মাত্র। যেখানে শেকড় থাকে সেখানকার জমিন নরম হয়ে থাকে। যখন আল্লাহ তাআলা ভূমিকম্পের নির্দেশ দেন তখন সেই স্থানের শেকড় নড়ে ওঠে। যে শেকড় নড়ে শুধু সেই স্থানে ভূমিকম্প হয়। হালকা কম্পনের জন্য শেকড় সামান্য নড়ে, প্রবল কম্পনের জন্য শেকড় জোরে নড়ে। কোথাও সামান্য কেঁপে শেষ হয়, কোথাও ঘরবাড়ি দুলে ওঠে, কোথাও জানালা দরজা ভেঙে পড়ে, কোথাও জমিন ফেটে পানি বের হয়, কোথাও আগুনের শিখা জ্বলে ওঠে, তো কোথাও ধোঁয়া বা বাষ্প বের হয়। এটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি রহস্যময় শক্তি যা পৃথিবীর গভীর থেকে নীরবে কম্পিত হয়। একটি ঝাঁকুনি, একটু নড়াচড়া আর সম্পূর্ণ পৃথিবী কেঁপে ওঠে। যেখানে দৃশ্যমান কম্পন হয় সেখানে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি, কোহে কাফের বিশাল শেকড়, যা শুধুমাত্র আল্লাহর ইচ্ছে সংগঠিত হয়। প্রতিটি ভূমিকম্পের মধ্যে আছে সেই অদেখা, রহস্যময় ও ভয়ের ছাপ। আমরা যদি মডার্ন জিওলজির দিকে যাই তাহলে দেখতে পাবো তারাও যেন ঠিক একই বিষয়ে মডার্ন ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে। মডার্ন জিওলজি বলে, যদি পৃথিবীর সব সমুদ্র শুকিয়ে যায় তবে নিচে ফাটল দেখা যাবে। এসবই হচ্ছে টেকটনিক প্লেট।
এগুলো একে অন্যের সাথে ধাক্কা খায়, সরে যায়, যুক্ত হয়, তখন এটাকে টেকটনিক প্লেটের মুভমেন্ট বলে। আর এটাই ভূমিকম্পের কারণ। বর্তমানে সমুদ্রে ভূমিকম্পকে বলা হয় সুনামি। বিশ্বের সবচেয়ে বড় সুনামিটি হয়েছিল 2004 সালে ইন্দোনেশিয়ায়। ভূমিকম্প ছিল 9 রিক্টার স্কেলের। মাত্র 20 মিনিটের মধ্যে লাখো মানুষ মারা যায়। হঠাৎ 100 ফুট উঁচু ঢেউ আসে 800 কিলোমিটার বেগে। তখন নিচে ভারতীয় প্লেট আর বার্মা প্লেটের সংঘর্ষ হয়। 10 মিনিট ধরে ভূমিকম্প চলতে থাকে। আর এতে 3,45,000 কিলোটন TNT শক্তি সৃষ্টি হয়েছিল। আমরা যদি চিন্তা করি তাহলে রহস্যময় পর্বতকোহে কাফ এবং সায়েন্সের টেকটনিক প্লেটের মধ্যে রয়েছে অদৃশ্য মিল এবং কমন প্যাটার্ন। সবকিছুই যেন একটি বিষয়ের দিকে ইঙ্গিত করে, আল্লাহ তাআলার ইচ্ছা। আর সব কিছুর ঊর্ধ্বে এই ইসলামিক ব্যাখ্যা, সায়েন্স, মডার্ন জিওলজি সব এ কথাই বলে পৃথিবীর ব্যবস্থা আল্লাহ তাআলার কুদরতি হাতে। মানুষ কিছুই নয়। পৃথিবী আনপ্রেডিক্টেবল এবং আমাদের অসহায়ত্বের সবচেয়ে বড় প্রমাণ এই ভূমিকম্প। ইসলাম আমাদের সবসময় একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে নির্দেশ দেয়, যে ভূমিকম্পের আসল কারণ হলো আল্লাহ পাকের ইচ্ছা, আর দৃশ্যমান দুনিয়াবী কারণ যাই হোক, মূল কারণ হলো মানুষের গুনাহ। বান্দার গুনাহের কারণে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এবং এমন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আযাব নেমে আসে। আর এমন প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের যে বিষয়টি সাজেস্ট করা হয়েছে তা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা, সাদকা করা এবং দোয়া করা। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহ তাআলা আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন।